তোমাকে বিয়ে আমি করেই ছাড়বো। আমার কাছে একটা এমন প্রমাণ আছে যেটা সবার সামনে নিয়ে এলে তুমি এই বাড়ি থেকে এই গ্রামে টিকতে পারবে না। এটা তো সময় বলবে শান্ত, যে মালিক কার হাত ধরবে আর কাকে বাড়ি থেকে বের করবে। এবার তুমি দেখতে থাকো যে আমি কি করি। আমার কাছে যে প্রমাণটা ছিল সেটা 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 কে জানে কোথায় চলে গেল ওই চিঠিটা। আর ওটা ছাড়া কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে কোরিয়াল মা কখনো একজন মাকে হেরে যেতে দেবে না। হ্যাঁ মা, আমি তোমার সাথে আছি, আর আমি তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। আর যদি না আনতে পারো তো তাহলে আমি আমার মালিকের বন্দিনী নই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে দেবো। কাল আপনার অপেক্ষায় থাকবো। নমস্কার। কার ফোন ছিল রে বিভা? হিতেশ দাদার। ওনারা সবাই কালকে আসছেন মুঙ্গিকে দেখতে। কিন্তু বিভা এই অবস্থায়, আমাদের বাড়িতে যা সব ঘটছে। বৌদি ওনারা সব জানেন, তাও ওনারা আসতে চাইছেন, তো আমরা কি করে না বলি বলো? বিভা ঠিকই বলছে তোরল, পরিবার ভালো হলে আমাদের তো ভেবে দেখা উচিত। মুঙ্গি, তুই কি চাইছিস কালকে ওরা আসুক? আসবে না তোরাল বৌদি, ওনাদের বারণ করে দিন। কিন্তু মুঙ্গি, ওনারা নিজেরা ফোন করেছেন, বাবাও না করবে না। এখনই না বলে দিলে ওনাদের খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা দিন, আমি নিজে ওনাদের বারণ করছি। আরে মা, ওদেরকে তো আমাদের বাড়ি আসতে দে, ছেলেটাকে তো একবার দেখ। আমি যখন এই বিয়েটা করতেই চাই না, তাহলে দেখাটা করে কি লাভ? আমি যদি পরে বারণ করি তাতে ওনাদের বেশি খারাপ লাগবে, তার থেকে ভালো এখনই বারণ করে দিন। কেউ বারণ করবে না। বিভা, মুঙ্গি দেখা করবে ওর সাথে। তুমি কি এত বড় সিদ্ধান্তটা নেওয়ার? তোমার বড় দিদি। মুঙ্গি, মুঙ্গি, তুই এভাবে উপরে কেন চলে এলি? বিভা তো তোর সাথে। বিভা 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 বিভাকে ছাড়া আর কাউকে দেখতে পাও না তুমি? না দেখতে পাই তো আমার ছোট বোনটাকে। কোন ছোট বোনের ব্যাপারে কথা বলছো তুমি? হ্যাঁ, সে যার জীবন তোমার বিভা নষ্ট করে দিয়েছে। বিভা কখনো কারোর জীবন নষ্ট করেনি। হ্যাঁ সেই তো, থাকো ওর পক্ষ নিয়েই কথা বলো। তুমি তো সবসময় তাই করো, তুমি তো মিথ্যেটাও এমন ভাবে বলো সেটাকেই সত্যি বলে মনে হয়। কিন্তু আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি বিভা ম্যামের জন্য তোমার ভালোবাসা, তোমার স্নেহ। বলো, এটাও কি মিথ্যে? মিথ্যে নয়, সত্যি ছিল সেটা। মাঝে মাঝে আমরা যা চোখে দেখি সেটাই সত্যি হয় না। বিভাকে বুঝতে তুই বারবার ভুল করছিস। ঠিকই বলেছো তুমি, ঠকানো হয়েছে আমাকে, আর আমাকে ঠকিয়েছে তোমার মেয়ে বিভা। আমার থেকে সমস্ত খুশি ভালোবাসা সব ছিনিয়ে নিয়েছে, আর তুমি ওর পক্ষই নিলে। তুমি তো আমার কষ্টের পরোয়াই করো না, সবসময় বিভা ম্যামের ব্যাপারেই ভাবো। তুই জানিসই না যে বিভা তোকে কতটা সুখ দিয়েছে আর কতটা দুঃখ। হ্যাঁ সেই তো, আরো প্রশংসা করো ওনার, আরো গুণগান গাও বিভা ম্যামের নামে। আমার সেই সন্তু দিদি যে আমাদের গাভী মঞ্জুরির মৃত্যুতে এমন ভাবে কেঁদেছিল যেন ঘরের কোনো সদস্যের মৃত্যু হয়েছে, আর আজ তার সামনে তার বোন এভাবে কষ্ট পাচ্ছে আর সে কিছুই করছে না। মুঙ্গি, বরং সেই মানুষটার হয়ে কথা বলছে যে তার বোনকে কষ্ট দিয়েছে। মুঙ্গি, তার একমাত্র কারণ সে অনেক টাকার মালিক আর আমার কাছে কিচ্ছু নেই। মুঙ্গি, অনেক কিছু বলে দিয়েছিস তুই। কেন খারাপ লাগলো তোমার? ভালো, ওর পক্ষেই থাকো তুমি, কিন্তু একটা কথা ভালো করে মনে রেখো, আমি এই বিয়ে কখনো করব না। কেন করবি না তুই? তোমাকে এর উত্তর দিতে আমি বাধ্য নই। উত্তর দিতে হবে তোকে, বল আমাকে। কারণ আমি সারংকে ভালোবাসি। মুঙ্গি, সারং বিভার বর হয় আর ওদের বিয়েটা হয়ে গেছে। সারং বিভা ম্যামকে বাধ্য হয়ে বিয়ে করেছিল, আমাকে বিয়ের মণ্ডপে বসিয়ে অন্য কাউকে আমার বর সাজিয়েছিল। তোমার বিভা
সারংকে ব্ল্যাকমেল করে ওকে কোর্টে নিয়ে গিয়ে বিয়ে করেছিল তোমার বিভা। সারং বিভা ম্যামকে ভালোবাসে না। বিভা ম্যাম আমার সঙ্গে যা করেছেন তার শাস্তি উনি নিশ্চয়ই পাবেন। ভুগবে? ও এখন ভুগছে। তোর কি মনে হয় বিভা সারংকে ভালোবাসে? না মুঙ্গি, কেড়ে নিয়েছিল বিভা তোর থেকে সারংকে, কিন্তু এই সব কিছু করেছিল ও শুধু তোর জন্য। যে সারঙ্গের জন্য তুই তোর দিদির সাথে ঝগড়া করছিস, সে শুধু টাকা ভালোবাসে, তোকে নয়। হ্যাঁ, যেরকম তুমি টাকাকে ভালোবাসো, তাই এরকম গরিব বোনের পাশে কেন থাকবে? কাঙাল তুই নোস, কাঙাল বিভা। ধনে প্রাণে ওর সব খুশি, ওর সব সুখ তোর জন্য ত্যাগ করেছে ও। এটা মিথ্যে। এটা মিথ্যে নয়, এটাই সত্যি। হ্যাঁ মুঙ্গি, এটাই সত্যি। আমি বিভাকে কথা দিয়েছিলাম যে আমি এই সত্যিটা কোনোদিনও বলবো না, কিন্তু আজ অনেকগুলো সম্পর্ক ভাঙা থেকে বাঁচানোর জন্য আমাকে আবার প্রতিজ্ঞা ভাঙতে হলো। তুই জানতে চাস তো বিভা কি? আমাকে জিজ্ঞাসা কর, আমি তোকে সব সত্যি বলছি। ওই বিভা যাকে দেখে সবার মনে হয় যে ও খুব খারাপ, কিন্তু কতটা ভালো সেটা কেউ জানে না। ওর পুরো জীবনটা, ওর সমস্ত খুশি ত্যাগ করে দিল শুধু তোর জন্য, শুধু তোর জন্য। আর যদি তোর মধ্যে ওর প্রতি ভালোবাসার ছিটে ফোটাও থাকে না, তাহলে নিজের চোখ থেকে সারঙ্গের মিথ্যে ভালোবাসার পর্দাটা সরা, আর দেখ যে কে ভালো আর কে খারাপ। খুশকি, খুশকি। হ্যাঁ মালিক। আমার এই জিনিসপত্রগুলো সব কে ভাবে বাইরে বের করেছে? আমি রেখেছি এগুলো। কেন? আমার ঘরের ভেতর ঢুকেছিস তুই কোন সাহসে? তোকে বলেছিলাম না আমি আমার ঘরে ঢোকার কোন রকম অনুমতি আমি তোকে আর দেব না। স্ত্রী হই আমি আপনার, ঘরে আসার জন্য আমার অনুমতি চাইও না, অধিকার আছে। অধিকার রয়েছে তাই ভুলে গেছিস তুই সেদিন যাওয়ার সময় কি বলে গিয়েছিলি আমাকে? মনে আছে আমার। আমি তো গিয়েছিলাম সেদিন তোর কাছে, বলেছিলাম তোকে বারবার যে বাড়িতে ফিরে আয়, কিন্তু তুই প্রশ্ন তুলেছিলিস সেদিন একটা, যে আপনি কি আমার বিশ্বাস আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন মালিক? বিশ্বাস যদি কোনো রকম বস্তু হতো না আমি তোকে ফিরিয়ে দিতাম। এবার আমার প্রশ্নের উত্তরটা তুই দে। তোর এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণে অনেকে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল সেদিন, আমার সেই সম্মান ফিরিয়ে দিতে পারবি তুই? হ্যাঁ তাই না? তাহলে যা, আমিও তোকে এই সম্পর্কটা ফিরিয়ে দিতে পারবো না। না আমাদের সম্পর্ক ভেঙেছে, না আমাদের একে অপরের প্রতি অধিকার কমেছে। আপনার চা। আপনার কফি। মালিক কফি খান না, চা খান। যখন মানুষ পুরোপুরি বদলে যায় না তখন তার অভ্যাস তার স্বভাবও সঙ্গে সঙ্গে বদলে যায়। ভালো হয়েছে শান্ত, আজ তুমি নিজের চোখে দেখে নিলে যে তোমার মালিকের তোমাকে প্রয়োজন নেই।
এ বাড়ির সবাই তোমাকে ঘৃণা করে। সো প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যাও। মা, কি হয়েছে? কেন চিল্লাচ্ছ? পিসি, আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। মা আমাকে টাই বেঁধে দেয়নি। এসো, আমি বেঁধে দিচ্ছি। এসো, রাখো এখানে। আজকাল মা আমার খেয়ালই রাখে না, জানি না কোথায় বিজি থাকে। আজকাল তো আমাকে হোমওয়ার্কও করায় না। মা, আমার হোমওয়ার্ক। বিশাল, আমি খুব বিজি, তুমি প্লিজ করে নাও। মা, আমার টিফিন। হ্যাঁ, দিচ্ছি। দেখলে পিসি, এখন তো মা আমার দিকে তাকাই না। বদলে গেছে আমার মা। আরে না না, তেমন কিছু নয়। আগে তো তোমরা দুজন থাকতে না বাড়িতে, তাই অনেক সময় থাকতো। কিন্তু এখন এত বড় বাড়ির সব দায়িত্ব ওর ওপর, সেই জন্যই হয়তো সময় পায় না তোমার দিকে দেখার। আমার দিকে তো মাকে দেখতেই হবে। ও তোমার মা, তোমার দিকে খেয়াল তো রাখবে। দেখো আমি কি করি। আরে কি করছো তুমি? বিশাল, এটা কি করে লাগলো তোমার? বিশাল, তুমিও না? দেখো তো কত রক্ত বেরোচ্ছে। কাটাটা রক্ত, কি হলো এসব? কেচাপ দিয়েছি, কেচাপ। মায়ের অ্যাটেনশন পাওয়ার জন্য করেছিলাম, কিন্তু মা তো এলোই না। তুমি চলে এলে, ফাঁসিয়ে দিলাম তো তোমাকে। তুমিও না? হ্যাঁ, এবার এসেছে একে ফাঁসাতে। মা এখনো এলো না টিফিন নিয়ে। তুমি দাঁড়াও, আমি তোমার টিফিন বক্স নিয়ে আসছি। আমি আজ তোমার পছন্দের দই বড়া বানিয়েছি। দই বড়া? ইয়েস। দাঁড়াও, এক্ষুনি আনছি। বিশাল, এই নাও টিফিন বক্স। এন্ড মা ইজ ভেরি সরি, আজকে মায়ের অনেক কাজ ছিল না, তাই লেট হয়ে গেল। এখন যাও, তোমার স্কুল বাস চলে আসবে। আজ স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে, এসো, ভুলে যাও না। বাই। দাঁড়াও সন্ত, বিশালের জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। ওর মা আছে ওর কাছে। আর আমি তোমাকে আগেও বলেছি, আমার ছেলের থেকে দূরে থাকো। তোমার ছেলে? না, আমার আর ডিএমএর ছেলে। কি সন্তুরি, নিজের সীমাটা এবার বুঝতে পারছিস তো তুই? আর কটা দিন চেষ্টা করে দেখ। একবার শুধু ভাই আর মেঘার বিয়েটা হয়ে যেতে দে, তারপর তোর অপয়া ছায়া আর পড়বে না এ বাড়িতে। মুঙ্গি, বিভার প্ল্যান অনুসারে আজ ছেলের বাড়ি তোমাকে দেখতে আসছে, কিন্তু তুমি চিন্তা করো না, না বলে দিও। তুমি যদি না বলে দাও তাহলে বাড়ির কেউ তোমাকে ফোর্স করবে না। দেখা যাক কত সম্বন্ধ নিয়ে আসে এই বিবাহ। দাস বানিয়ে রেখে দিয়েছে আমাকে, কিন্তু তুমি দেখে নিও, এবারে প্রতিবাদ করব। একে তুমি কাঁদছো, ভাবছো যে বিভা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। ভয় পেও না, আমি তোমার পাশে আছি। দেখো, আমায় যেতে হবে, যদি কেউ দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। ইউ টেক কেয়ার। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এসো ভেতরে এসো। হ্যাঁ, আরে বসো 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 সবাই। কি ব্যাপার হিতেশ ভাই? হ্যাঁ, বাড়ি কাল সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। এবার আপনি বলুন। তোরাল, হ্যাঁ ঠাম্মা, মুঙ্গিকে নিয়ে আয়।
আজ আমি খুব খুশি ধর্মরাজ বাবু, আপনার পরিবারের সঙ্গে আমাদের সম্বন্ধ হতে চলেছে। হ্যাঁ, খুশি তো আমাদেরও হচ্ছে, কিন্তু এই যে এই সম্পর্কের বিষয়ে কথা হচ্ছে না, সেটা একটা বিষয় আমি স্পষ্ট করে বলে দিতে চাই। এই যে খবরের কাগজে আজকাল বিভিন্ন ধরনের খবর ছাপা হচ্ছে না, আমি সব জানি ধর্মরাজ বাবু। এখানে আসার আগেও তো এক অচেনা লোক আমায় ফোন করেছিল, বলছিল নাকি আমার শুভাকাঙ্ক্ষী, আর আপনার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছিল। লোকে তো যা খুশি বলতেই পারে, তাদের কথা শুনে আমি আপনার সঙ্গে কেন সম্পর্ক খারাপ করব? আর তাছাড়া মুঙ্গি সে তো খুব ভালো মেয়ে, ওর থেকে ভালো বৌমা আর আমি কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আপনি খুব খাঁটি কথা বলেছেন। এই দেখো, মুঙ্গি এসে গেছে। আরে এসো এসো মা, বসো। তুমি একদম ঠিক বলেছো, মুঙ্গিকে আমার খুব পছন্দ হয়েছে। দেখো মা, আমাদের ছেলে দিল্লিতে থাকে, কিন্তু ওকে একটা আর্জেন্ট কনফারেন্সের জন্য প্যারিস যেতে হয়েছে। তাই ভাবলাম আমরাই না হয় দেখা করে আসি। ও যেদিন প্যারিস থেকে ফিরে আসবে তুমি তোমার মতামতটা জানিয়ে দিও। না, খুব ভালো, আমি জানতাম তুমি নাই বলবে। আমি বলতে চাইছি যে বিভা ম্যাম যদি আমার জন্য কাউকে পছন্দ করেন, তো আমার তার সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। আচ্ছা, মিষ্টি মুখ করো সবাই। হ্যাঁ নিশ্চয়ই। তোরা মুঙ্গিকে উপরে নিয়ে যাও। হিতেশ ভাই, আজকের দিনটা কিন্তু বেশ শুভ দিন, তাই না? লগ্নটা আজকেই পাকা করে ফেলো, আর একদম এই ধুমধাম করে বিয়েটা দিতে হবে আমাদের। হ্যাঁ, সে তো অবশ্যই। মা, আমার তোমার সাথে কথা আছে। বিশাল, এখন নয়, পরে কথা বলবো, ওকে? আচ্ছা, তোমার ছেলে ওই যে প্যারিস গিয়েছে শুনলাম, সে কবে আসবে? পরে নয় বললাম না, তোমার সাথে এখনই কথা বলতে হবে। বিশাল, আরে ও যখন তোমার সঙ্গে কথা বলতে চাইছে তো যাও না, গিয়ে ওর সাথে কথা বলে নাও। এমন কি কথা ছিল যা তোমাকে এখনই বলতে হবে? আমি তোমাকে বলেছিলাম আজ স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে, তাও তুমি এলে না কেন? বিশাল, আস্তে কথা বলো, বাড়িতে অতিথি আছে, আর বাড়িতে অনেক কাজ ছিল, আমি ভুলে গেছিলাম। আমি সরি। কি করে ভুলে গেলে? আজকে তোমার জন্য আমি স্কুলে পানিশমেন্ট পেলাম। বিশাল প্লিজ, এখন থেকে তুমি এই বাড়িকেই ভালোবাসো, আমাকে নয়। তুমি খুব খারাপ মা, খুব খারাপ। যাও, নিজের ঘরে যাও। আজ আমার সাহসী ছেলেটা কাঁদছে? এভাবে কাঁদতে নেই সোনা। মা আমাকে মারলো কেন? বাড়িতে অনেক অতিথি এসেছিল না, আর তুমি এমন করে বললে, সেটা তো ঠিক নয়, তাই না? আর কেঁদো না। বিশাল, তুমি আবার এসে গেছো ওর মাথায় বিষ ঢালতে। মেঘা, আমি বোঝাচ্ছিলাম ওকে। কোনো প্রয়োজন নেই একে বোঝানোর।
মা, নিচে তুমি আমাকে মারলে আর এখন শান্ত আন্টির সঙ্গে এভাবে কথা বলছো। ইটস রং। তুমি আমাকে কাঁদিয়েছো, শান্ত আন্টি আমাকে চুপ করিয়েছে। তোমার বদলে এ আমার মা হতে পারতো। বিশাল, জাস্ট শাট আপ। আর তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও। দাঁড়াও শান্ত। বিশালকে দেখে হঠাৎ করে তোমার মধ্যে মমতা জেগে উঠেছে? ওর ওপর তোমার মায়া হচ্ছে? কিন্তু একটা কথা ভালো করে শুনে নাও, ডিএমকে পাওয়ার খেলায় বিশাল আমার সবচেয়ে বড় ঘুঁটি। ও আমার আর ডিএম এর সম্পর্কটাকে নাম দেবে। এই খেলা ওর সাথেই শুরু হয়েছিল আর ওর সাথেই শেষ হবে। আর তারপরে তুমি ওর মুখ দেখার জন্য ছটফট করবে। আই প্রমিস ইউ দ্যাট। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।